150-এ মারা গেছে আমার মনে হচ্ছে। তো দুজনের মধ্যে হতে পারে ভুল তথ্য আছে, প্রচারটা দেখাতে হয়নি। আর আমি মনে করি শুদ্ধ না এই জন্য, কারণ জাহাজ বিন সফওয়ানের মত তখনও প্রসিদ্ধ হয়নি। আবু হানিফা রহমতুল্লাহের সময় খুব বেশি প্রসিদ্ধ ছিল না, এই জন্য তার থেকে কোনো বক্তব্য না। অন্যদের কাছে তার বিরুদ্ধে বক্তব্য আছে, মালিক থেকেও তার বিরুদ্ধে সরাসরি বক্তব্য খুব একটা নাই। কিন্তু পরবর্তী সময় অন্য সবার কাছেই তাদের রদ আছে, বই আছে, বোঝা গেল ওই সময় খুব প্রসিদ্ধি লাভ করেনি। এই বক্তব্য তার থেকে হওয়া সম্ভব নাই। আর সম্ভব হইলেও ভুল আছে। প্রথম অর্ধের ঠিক ভুল শুদ্ধ আছে। এটা কি প্রথমটা কি? জাহাজ বিন সফওয়ান। দ্বিতীয় অংশ ভুল কেন? মুকাতিব বিন সুলাইমান সম্পর্কে বলা হয় যে তিনি কি ছিলেন? আল্লাহকে সৃষ্টির মতো মনে করতেন। মুসাব্বিহা বলছে অনেকেই, যত বর্ণনা আছে আমি মনে করি সবগুলি ভুল, কারণ শুনে বলছে যারা। কারণ ওই সময়ে জয় জয়কার চলতেছিল কাদের? মুতাজিলাদের। তো তারা যারা তাদের বিরোধী তাদেরকে কি বলতো? মুসাব্বিহা। এরা তাদের বিরোধী কি বলতো? মুসাব্বিহা বলতো। যেমন আমাদেরকে বেলাল বিন আলীরা, সব সিনার লোকেরা সব কি মনে কি বলে? দেহবাদী। মিথ্যা কথা বলতেছে না। এরকম তখনকার সময় প্রসিদ্ধ ছিল, তো এটা শুনে সবাই বলতেছিল। কারণ তখন তো টেলিফোনের যুগ ছিল না, আর যুগ ছিল না, মিডিয়া যুগ ছিল না। যে শুনে আসছে বলে আসছে, এটাই একজন খবর দিচ্ছে মুসাব্বিহা চলতেছে। কেন এটা বললাম যে তার সাথে সাব্যস্ত হয় না? কারণ তার বই আছে, এখন বের হয়েছে, তাফসির মুকাতিল ইবনে সুলাইমান আর-রাজি। এটার মধ্যে কোনো রকমের সামান্যতম কোনো তাসবিহ নেই। যদি নাসবি না থাকে, তিনি আল্লাহর সিফাত সাব্যস্ত করছেন, এটার কারণে তাহলে তারা কি করছে? তারা মুসাব্বিহা বানাইছে। এটাও তো হইতে পারে। থাকেও কেউ হয়তো ঢুকাইছে, কারণ আমরা জানি যে অনেক বইতে তার ছাত্ররা কি করতো, তাদের তখনকার সময়ে ছাত্ররা সেরকম সংঘবদ্ধ ছিল না। একজনে বলতে একজনে লিখতো। তো লেখকের ভুল হয়েছে হয়তো, যে লিখছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে ফিকহুল আকবার, আবু হানিফা রহমতুল্লাহ হুবহু সাব্যস্ত আছে না? এমন কথা আছে যে আবু হানিফা রহমতুল্লাহ আগের কথা পরের কথার মধ্যে কন্ট্রাডিক্টরি, আমরা পড়ছি না, দেখেছি আমরা। এর অর্থ হচ্ছে এইটা কোনো এই যে কথাগুলো যে আলোচনা জামাতের কেউ মুসাব্বিহা, এটা কোনোদিন সত্য কথা না। মুকাতিব বিন সুলাইমান যে আলোচনা জামাতের লোক, মুসাব্বিহ তাসবিহ দিবেন এরকম বোকা কেউ না। স্রষ্টা তাসবিহ কেমনে দিবে? স্রষ্টা কত বড়, সৃষ্টির চেয়ে বড়। সৃষ্টি পুরোটাই আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। আর সৃষ্টি কত বড়, বিশাল ডালা, পৃথিবী শুধু ফোঁটা, এর ভিতরে আমি কত ফোঁকা, আরো ছোট। তাহলে বোঝা গেল যে এই যে ধারণা যে স্রষ্টার সাথে তাসবিহ দিবে, এটা পাগল ছাড়া কেউ দিবে না। কথা বুঝছেন? পাগল ছাড়া কেউ দিবে না। আপনি যদি মনে করেন যে এই পিঁপড়া মানুষ সৃষ্টি করেছে, হাস্যকর হবে। পিঁপড়া মানুষ সৃষ্টি করার ক্ষমতা রাখে, পিঁপড়া তো ছোট। আল্লাহ তাআলা কাবীর, আকবার, আযম মিন কুল্লি শাই, আযীম তিনি, সবকিছু থেকে বড় তিনি। আইয়ু শাইইন আকবারু শাহাদা কুলিল্লাহ। আল্লাহ বড়, আল্লাহ কোনো বড় না, মানে বড় সাক্ষ্য দিক থেকে বড়, আর সত্তার দিক থেকেও তিনি বড়, তার কর্মের দিক থেকেও বড়, গুণের দিক থেকেও বড়, নামের দিক থেকেও বড়, সর্বদিক থেকে তিনি বড়। এই জন্য আমরা আল্লাহু আকবার বলি। আল্লাহর কাছে এটা বেশি প্রিয় একটা জিকির অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাঁচটি বাকিয়াতুস সালিহাতের মধ্যে একটা হলো আল্লাহু আকবার এবং আল্লাহু আযম। এই জন্য আমরা সালাতের মধ্যে আল্লাহু আকবার বলি, তাই না? প্রতিটি কথার আগে আল্লাহু আকবার বলি, আল্লাহর বড়ত্ব প্রকাশ করে আল্লাহু আকবার বলি। আল্লাহু আযম, আযম, আযম মিন কুল্লি শাই, আযম। আল্লাহর আজমত কেউ যদি কল্পনা করতে পারে না। আমি আপনি সবাই মিলে আল্লাহর মুঠির ভিতরে, সৃষ্টি পুরোটা আল্লাহর মুঠির ভিতরে। তাহলে আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়। তিনি সমস্ত আসমানকে, আঙ্গুলগুলিকে এক আঙ্গুল উপর, আর সমস্ত কাঠ এগুলিকে এক আঙ্গুল উপর রাখবেন। কি? আসমানগুলো, আরেক আঙ্গুল উপরে জমিন, আরেক আঙ্গুল উপরে পাহাড়, আরেক আঙ্গুল উপরে গাছ গাছালি, আরেক আঙ্গুল উপরে জমিন। হ্যাঁ, এগুলো রেখে তিনি না এ করবেন। আর কি বলবেন? আনাল মালিক, আঙ্গুল দেখাচ্ছে এই হিসাবে যে নাড়ানোর জন্য, আমারটা না। হ্যাঁ, আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এটা বলেছেন, সেদিন তিনি এমনভাবে দেখাচ্ছিলেন, সাহাবায়ে কেরাম কি বললেন, যেন মেম্বার ভেঙে পড়বে, এভাবে তিনি দেখাচ্ছিলেন। কারণ আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, এভাবে তিনি বলবেন হাসরের দিন।
এবং এটা বুখারীর হাদিস, এটা বুখারীর হাদিস। আমরা এটা ওদিন পড়েছি না, সকালে পড়ছিলাম। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা অনেক বড়, সুতরাং আল্লাহ সাথে কেউ তাসবিহ দিবে এত বোকা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কেউ নেই। এগুলো সব হচ্ছে বাতিল বলতে পারে, বাতিলরা, শিয়াদের মতো গর্দব জাতি যারা, রাফিজদের মতো গর্দব যারা, তারা শুধুমাত্র এই জাতীয় দিতে পারে, অথবা যাদের কোনো দিন সম্পর্কে জ্ঞান নেই তারা শুধু তাসবিহ দিতে পারে, তাসবিহ অন্য কেউ দিতে পারে না। হিশাম ইবনে সালেম আল জাওয়ালিকি, হিশাম ইবনে হিকাম আর রাফিদি, হিশাম ইবনে হিকাম আর রাফিদি একটা হলো হিশাম ইবনে সালেম আল জাওয়ালিকি, বুঝে আসছে? হিশাম ইবনে হিকাম আর রাফিদ একটা হলো হিশাম ইবনে সালেম আল জাওয়ালিকি, এই দুইটা তাসবিহ দিত। এটা বাস্তব প্রমাণিত হয়েছে। যদি কেউ জানতে চান যে সবচেয়ে বিশুদ্ধ নেসবত কে কি বলেছে, বিশুদ্ধ নেসবত কোথায় পাবেন, তাহলে আপনাদের এখানে আছে কিনা জানি না, মাকালাতুল ইসলামী লিল ইমাম আল আশআরি, ইমাম আশআরি এই বইটা খুব ভালো। এই বইটা তিনি পরে লিখছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় ফিরে আসার পরে লিখছেন। বইয়ের নাম কি? মাকালাতুল ইসলামী, না আছে নাকি? থাকার তো কথা নাই, না থাকলে কিনতে হবে, একটা মনে রাখেন সুযোগ পাইলে। মাকালাতুল ইসলামিয়্যিন, এই কিতাবটা হচ্ছে সবচেয়ে স্বচ্ছ একটা কিতাব, যেটা মানুষের কাজ দিকে কি সম্পৃক্ত করছে এটা সত্য জেনে শুনে করছে, আর বেশিরভাগই উল্টাপাল্টা সম্পৃক্ত করছে। বিশেষ করে আব্দুল কাহের আল জুরজানি, আব্দুল কাহের আল বাগদাদি, ওর একটা বই আছে আল ফারকু বাইনাল ফিরাক। এই বইটার মধ্যে নেসবত দিক থেকে উল্টাপাল্টা প্রচুর আছে। আর একটা আছে ইয়ার বই, শাহরাস্তানির বই আল মিলাল ওয়ান নেহাল, এটা এখানে আছে মনে হয়, মিলাল নেহাল নাই, এখানে না থাকলে আমরা আমাদের ওই সেন্টারে আছে, আমরা ইনশাআল্লাহ যদি সুযোগ পাই, কিন্তু আমাদের সংক্ষিপ্ত তো আছে, তাই বাইরে আনা সম্ভব না। তো আল মিলাল ওয়ান নেহাল, ওই বইটার মধ্যেও অনেক উল্টাপাল্টা নেসবত আছে। বিশেষ করে শিয়াদের পক্ষ উনি অনেক কিছু বলেছেন, মনে হয় যেন শিয়া মতবাদ প্রচারের জন্য এই কাজটি করেছেন। এমনিতে আমরা কালাম শাস্ত্রবিদ, আবার শিয়া ভ্রম, মানে জামা বাইনাল খাবাইস করলো, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওনার বইটার মধ্যে অনেক বিভ্রান্তি, অনেক বিভ্রান্তি। এটার উপর একজন রিসালা লিখছে শেখ, সম্ভবত ওনার নাম কি জানি, ওনার নাম শেষে কি ফাকিহি জানি। তো উনি এটার উপর একটা ভালো বই লিখছে, যে আল মিলাল ওয়ান নেহাল, এটা ইয়া করছে, তাকরিম করছে, খুব ভালো। এরপর আরো একজন লিখছে, মানে দুইটা রেসালা এক ইউনিভার্সিটির উপর, খুব ভালো। তোমার ভুলগুলি কোথায় কোথায় আছে। এই জন্য কারো আগেকার যে সমস্ত ফেরকাগুলি চলে গেছে, ওদের কথা আসলে কি এটা জানা একটা বড় বিদ্যা। আপনি ভুল করে এটা সম্পৃক্ত করে দিবেন, এটা ঠিক না, তার আসল বিদ্যাটা জানতে হবে। পরবর্তীদের মধ্যে আমাদের শেখ গালেব আওয়াজ একটা বই আছে, ফেরাক মুআসিরা তানতাসিবুল ইসলাম ও মাওকিফুল ইসলাম মিনহা, ফেরাক মুআসিরা, ফেরাকুল মুআসিরাতুন তানতাসিবুল ইসলাম ও মাওকিফুল ইসলাম মিনহা। এই বইটা নেটে পাবেন, 2 খণ্ডে, নামাই নেবেন, পড়বেন, ভালো বই। এর আরেকটা বই আছে খুব ভালো, সেটা আপনাদের কাছে আছে, সেটা হচ্ছে এটার মধ্যে সঠিকটা দিতে চেষ্টা করেছে শেখ মানে হাম্মাদ আল জুহানির বই আল মওসুআতুল মুয়াসসারা। এই বইটাও ভালোই হয়, আল মওসুআতুল মুয়াসসারা, হ্যাঁ, লিল মাযাহিব লিল আদিয়ান ওয়াল ফিরাক ওয়াল মাযাহিবুল মুআসিরা। এখানে আছে ওর 2 খণ্ডে, দেখুন 2 খণ্ডে আছে না? আচ্ছা, আল মওসুআতুল মুয়াসসারা নাই? এই পাশে থাকার কথা, নিচে নেই। আল মওসুআতুল মুয়াসসারা ভালো, শেখ মানে হাম্মাদ আল জুহানি, তিনি ভালো মানুষ ছিলেন, তিনি লিখেছেন, পরিশুদ্ধ মানুষ, আকীদাগত। তাই আমরা সামনে আগাই। তাহলে একটা হলো বাইরের তাসবিহ ও তাতিল বুঝে আসছে। এই জন্য আমরা কি বলি, যখন আমরা সিফাত সাব্যস্ত করি, সংক্ষেপে কি বলি? ইসবাতুম বিলা তামসিল ওয়া তানজিহুম বিলা তাতিল। মুখস্থ রাখবেন, সিফাত সাব্যস্তের ক্ষেত্রে 2টা শব্দ বেশি যথেষ্ট, ইসবাতুম বিলা তামসিল ওয়া একটা কি
ইসবাত এগুলো বারবার লিখি তো আমি, আপনার বারবার লিখে দিই না, মনে আছে? ইসবাত করবো আমরা, কিন্তু ইসবাত করতে গিয়ে শেষ পর্যন্ত কি করবো না, তামসিল করে ফেলবো না। আর তানজিহ করবো আল্লাহকে, কিন্তু তানজিহ করতে গিয়ে কি করবো না, তাতিল করে ফেলবো না, তাতিল করবো না। এইটুকু হচ্ছে আমাদের সংক্ষিপ্ত আকীদা। কিসের মধ্যে? আসমা সিফাতের সংক্ষিপ্ত কথা এটা। ইসবাতুন বিলা তামসিল ওয়া তানজিহুন বিলা তাতিল। আলহামদুলিল্লাহ। তাইব, ওয়া বাইনাল জাবর ওয়াল কদর, বাইনাল জাবর ওয়াল কদর। জাবর ওয়াল কদর বুঝেন? আসলে জাবরিয়া কাদারিয়া, জাবরিয়া কাদারিয়া, জাবরিয়া কারা বলেন তো? যারা মানুষের কর্মকে নিজে সৃষ্টি করে। এটা কাদারিয়া, এটা তো কাদারিয়া। ওই জন্য মানুষ পুতুল মনে করে, মানুষকে নিজের নিজের পুতুল মনে করে, মানে যা করে সবকিছু নিজের মতো করে আর কি। তাকদীর সব আমার তো তাকদীর সব। মানুষের কোনো ক্ষমতা নেই, মানে যা করে সবকিছু ফিক্স করা গেছে। জবাবের মূল হচ্ছে মানুষের কোনো ক্ষমতা নেই, মানুষের নিজের ক্ষমতা নাই, এটা বলে না ওরা। মানুষ নিজের কর্মস্রষ্টা, মানুষ নিজে। এটা বললে মানুষ নিজের কর্মস্রষ্টা, মানুষ নিজের, এটা তো কাদারি। আর জাবরি জাবারিয়ারা হলো মানে আল্লাহ চাপিয়ে দেয়, ভালো মন্দ সবকিছু আল্লাহ চাপিয়ে দেয়, মানুষের কোনো ইখতিয়ার নেই। জাবরের মধ্যে, তাকদীরের মধ্যে আসলে কি মানুষ কি এখতিয়ার আছে? কোন এখতিয়ার কতটুকু আছে? জাবরিয়ারা খারাপ কাজে কিছু আল্লাহ তাকদীর করে। না আলোচনা করে। আচ্ছা, তো আল্লাহ কি মানুষ পথভ্রষ্ট করে না? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছে আদাল্লাহুল্লাহু আলা ইলম, বলছে না? পথভ্রষ্ট আল্লাহ করে না? হ্যাঁ, আল্লাহ কোনো পথভ্রষ্ট করে না। ইবলিসের কে পথভ্রষ্ট করছে? আবু লাহাবের, আবু জাহালের, রাসূল, ইব্রাহিম আলাইহিস সালামের বাপের, নূহের ছেলেরে কে করছে পথভ্রষ্ট? আল্লাহ। আল্লাহ পথভ্রষ্ট করে, হেদায়েত আল্লাহ দেয়, পথভ্রষ্ট আল্লাহ করে। এটা জাবরিয়ার জায়গা না, এটা ভুল তথ্য আছে আমাদের। জাবরিয়ারা যেটা বলে এটা হচ্ছে আসলে আমাদের কোনো ক্ষমতাই নেই। আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছেন, কিন্তু লিমিটেশনে দিয়েছেন, সব ক্ষমতা না, কিছু ক্ষমতা দিয়েছেন। একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে তারা বলে শরীয়ত প্রতিপালনের ক্ষমতা তাদের নেই। কাদার, যারা কাদার অস্বীকার করে এরা হচ্ছে কাদারকে নিজের জন্য, মানে আল্লাহ নির্ধারণ করেন নাই বলে তারা হলো কাদারিয়া। নির্ধারণ নাই, থাকলেও এলমে আছে, বুঝেছে? থাকলেও কেউ কেতাবাক্য সাব্যস্ত করে, লেখাকেও সাব্যস্ত করে, কিন্তু বাকি দুইটা মোটেই নেই। এদিকে এই দুইটা মাশিয়া এবং খালক সাওয়া, আমরা যা চাই তা করি, নিজ হাতে ভাগ্য রচনা করি। খালক, আমরাই জগৎকে বিনির্মাণ করি, ফসল আমরাই ফলাই। আমাদের ক্ষমতা কতটুকু পর্যন্ত কাজটা করতে আমাদেরকে কি দিছে? ক্ষমতা দিছে। আমরা পার্থক্য করতে হবে দুইটার মধ্যে। একটা হলো অনবরত বিনা কারণে কাঁপে, আসলে আমি ইচ্ছা করে কাঁপাই। আর ঠিক আছে না? কোনো কোনো মানুষ দেখবেন যে কাঁপতেছে কাঁপতেছে, এইটা কি তার ইচ্ছা, তার হাতে? আর কিছু কিছু নিজে হাত তোলাই, আমি হাত তোলা দিছি, আপনি আমাদের তাকাইছেন, দেখি আপনি ইচ্ছা না?
এই ক্ষমতা আছে, কিন্তু আপনি ইচ্ছা করলে কি কতক্ষণ চোখ ধরে রাখতে পারবেন? 10 সেকেন্ডের পরে একটা চোখ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আপনি সব ক্ষমতা আপনার নাই। মানুষের ক্ষমতার লিমিটেশন দেওয়া আছে। আল্লাহ কিছু অংশ দিছে, এটা কিসের মধ্যে? কাদারিয়া কি বলে? এটা বলে যে না, আমরাই সব করি, নিজ হাতে ভাগ্য রচনা করি। হ্যাঁ, কেউ কেউ এই দুইটা অস্বীকার করছে, আগে করতো, এখন এই দুইটা অস্বীকার করে। এরা হলো মুতাজিলারা, আর এরা হলো গাইলান দেমাশকি, মাহবাদ আল জুহানি, আর এরা হলো মুতাজিলারা। তারা এটা অস্বীকার করে, এটা মানলে এটা অস্বীকার করে, দুইটা মানে দুইটা মানে। আমাদের দিকে সাইডটাই মানতে হবে। আল্লাহ তাআলা সাইডটাই নির্ধারণ করেছেন। তবে আমাদেরকে এই চারটের মধ্যে, এই দুইটার মধ্যে আমাদের কিছুই নেই, কিন্তু এখানে আমাদের কি আছে? আমাদেরকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছে, আমরা চাইতেও পারি। ওমাতা শাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তাহলে আমাদের মশিয়া আছে, কিন্তু এলম আমাদের আল্লাহর ওটার এলম আমাদের নাই, কিতাবার খবর আমাদের নাই, তিনি লিখছেন শুধু। কিন্তু মাসিয়া আল্লাহ আমাদেরকে কিছু ক্ষমতা দিয়েছেন। কোনো কোনো জিনিসটা আমরা কি করতে পারি? দোয়া তারা দিয়ে একটা বানাইতে পারি, তাই না? কিন্তু এগুলি অস্বীকার করে কারা? সবটাই আমরা করতে পারি, এটা বলতে পারে কারা? মুতাজিলারা। আর এটা কারা বলতো? কাদারিয়াল আওয়াইল বলে এদেরকে। আগের কাদারি যারা ছিল, গুলো গালিন ফিল কাদার, এরা বলতে দুটাকে অস্বীকার করতো, লেখাকে এবং কেতাবাকে অস্বীকার করতো। বুঝছেন? কে গাইলান দিমাশকি, মাহবাদ আল জুহানি, এরকম যারা ছিল, এরা ছিল কাদারিয়া। তো জবরিয়া কারা? হ্যাঁ, আসলে জবরিয়া কোনো সরকার নাম হতে পারে না। জবরিয়া বলতে এরা বিপরীতে বলছে কাদারিরা, তাহলে তোমার জবর হয়। তুমি আমার মানে ইয়ারা কি বলে জান? ইয়ারা শিয়ারা যে আলীকে ভালোবাসে, যে আলীকে, যে আবু বকর ওমরকে, ও আলীকে শুধু আলীকে ভালোবাসে, আবু বকর ওমর ঘৃণা করে, সে হচ্ছে শিয়া। বুঝছেন তো? যে আবু বকর ওমর আলী তিনজনকে ভালোবাসে, শুধু আবু বকর ওমরকে ভালোবাসে, আলীর সাথে সে হলো নাসিব। মানে কারণ হচ্ছে, হয় তারা শিয়া হবে, নাসিবি হবে, কিন্তু এটা চিন্তা করে না যে শিয়া না হইয়া, নাসিবি না হইয়া আরেকটা থাকতে পারে। নাসিবি বুঝছেন? আলী বিরোধী হওয়া জরুরি না, এটা করলে আলী বিরোধী হয়ে যাবে জরুরি না। আবু বকর ওমরকে ভালোবাসলে তারা নাসিবি বলে, আমাদেরকে তারা নাসিবি বলে, সবাই নাসিবি। কেন তারা নাসিবি বলে? আবু বকর ওমরের ভালোবাসা একসাথে হইতে পারে না কিছুর সাথে? আলী ভালোবাসা। আমি বুঝেন না কথাটা? তো এরাও মনে করতো যে হয় তাকদীর অস্বীকার করতে হবে লেখাটা, অথবা চাওয়া, অথবা খারাপ অস্বীকার করতে হবে, নইলে আপনি যাবেন। জাবারি নামটা কোনোদিনই কোনো ব্যক্তি নিজের জন্য, মানে কারোর জন্য হয় না। কারণ মানুষ নিজে বুঝে পার্থক্য করতে হবে, আকলমান ব্যাকল কেউ নাই। হ্যাঁ, পরবর্তীতে এটা একটা গোষ্ঠী বেরিয়েছে যারা বলে জল পরে পাতা নড়ে, আমার কি দোষ, অথবা বলে যেমনি নাচাও তেমনি নাচি কেমনি। পরবর্তীতে এরা একটা গোষ্ঠী তৈরি হয়ে গেছে অটোমেটিকলি। এটা একটা গোষ্ঠী, এরা ভয়াবহ রকমের জাবারি না। এরা বলতে পারেন যে এরা আল্লাহকেও, মানে তারা পুরোপুরি যেটা মানতে, যেটা হচ্ছে মানুষ বলে পুতুলের উপর বানাইয়া মানুষ তেমনি আছে। এটা আসলে কোনো বিবেকের কথা না। সে যে কথা বলতেছে, কথা বলাটা করতে গিয়ে আসলে তার, কিন্তু মূল জিনিসটা হচ্ছে জাবালি। মানে যারা মনে করে যে আমার কোনো ক্ষমতা নাই, শরীয়ত প্রতিপালন, এরা হলো জাবালি সারা। তাহলে জাবরিয়া যারা সারাকে অস্বীকার, সারার প্রতিপালন না, যারা বলবে যে আমার সবকিছু নির্ধারিত, আমার সবকিছু নির্ধারিত, এই নির্ধারণ শুধু নির্ধারণ সীমাবদ্ধ না, আল্লাহ জানেন, আল্লাহ লিখে রেখেছেন, আল্লাহ চান, আল্লাহ সৃষ্টি করেন, তারপরে আমি দুনিয়াতে আসছি। এখন আমি আল্লাহ যা নির্ধারণ করছেন তা আমি করে যাচ্ছি। এই হাত উঠানো নির্ধারণ করছে, আমরা হাত উঠাতে পারছি, বুঝাতে পারতাম না।
এটা হলো ইমানদারের কথা, কথা বুঝছেন কথাটা? তো পার্থক্য কোন জায়গায়? দুই জায়গায়। একটা হলো কি, যারা এই দুইটার মধ্যে পার্থক্য করে না, আমি আমার ইচ্ছাকৃত কাজ, একটা হলো আল্লাহর নির্ধারিত কাজ, দুইটার মধ্যে সৃষ্টির মধ্যে পার্থক্য করতে পারে না। এটা হলো একটা জাবরিয়াদের একটা অংশ। আরেকটা জাবরিয়ার অংশ কি, যারা আরেকটা কাজ করে তারা শরীয়তকে অস্বীকার করে। শরীয়ত প্রতিপালন করার ক্ষমতা আমাদের নাই, এরা হলো জাবরি। কিন্তু যে ব্যক্তি মনে করবে আল্লাহ সব নির্ধারণ আমি চলছি, তারা জাবারি না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমানের কথা, এটা আকীদার কথা। কিন্তু বিশ্ব যদি বুঝতে চান, একটা বই আছে, ফিরিয়াবির বই আছে, ইমাম যুগের ইমামরা এটার উপর বই লিখছে। কুল্লু সেই কাদা ইল্লাহি ওয়া কাদরি, কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বারবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এখন যা হচ্ছে সব কি নির্ধারিত? বলছে হ্যাঁ নির্ধারিত। কোনোদিন একদিনও বলেন নাই যে নির্ধারিত না, তোমরা নির্ধারণ করে নিবে, তোমাদের দেখে আল্লাহ নির্ধারণ করে, এই যে কথাবার্তা বলেন, সব নির্ধারিত। সাহাবায়ে কেরাম বলতে আমরা কি আমল করবো? আমলটাই তো তোমাদের কাজ, তোমাদের কাজ হচ্ছে আমল করে যাও। আমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকাল। তাহলে এইখানে জবর এবং কাদের মধ্যে পার্থক্যটা অনেকেই করতে পারে না, এই কথা বুঝছেন তো? এটা আমরা ভালো করে চিন্তা করবো, জবরিয়া কারে বলে, কাদারিয়া কারে বলে, এটা বুঝতে হবে। মূলত জবরিয়াটা আসছে একটা নেগেটিভ সেন্সে, কাদারিয়ারা আলাদের উপর পালাইছে। যেমন আমরা একটু আগে বলেছি, আহলে সুন্নাতকে বেদাতীরা কি বলতো? মুশাব্বিহা। ঠিক অনুরূপ ভাবে যারা কাদারিরা আহলে সুন্নাতকে বলতো যে মুজবেরা বলতো, বুঝে আসছে? কিন্তু মুজবেরা ওই সময় হয়, কখন হয় জানতে হবে। এক নম্বরে যখন মনে করে যে নিজের কোনো কর্ম নেই, যে আমি কোনো কিছু করার ক্ষমতা আমার তাকদির ওখানে আমাকে দেয়ই নেই ক্ষমতা, এটা একটা গোষ্ঠী। এটা একটা। আরেকটা কি বলে, শরীয়ত পরিমাণ আমার কোনো ক্ষমতা নেই। এই দুই গোষ্ঠী, এই দুইটা হচ্ছে মুজবেরাদের দুইটা দিক, জাবরিয়াদের দুইটা দিক। এটা ভালো করে জানতে হবে আমাদের, নইলে উল্টা পাল্টা বুঝে জাবরিয়া বুঝে না, কাদেরিয়া বুঝে। দেখুন এটা আপনারা সব কাদেরিয়া হয়ে বসে দিচ্ছেন, বুঝলেন তো? যারা বলে আল্লাহ আমরা করবো বলে আল্লাহ লিখছে, এটা হলো কাদের। আরেকটা আমনু ওয়াল ইয়াস। আমনু ওয়াল ইয়াস কাদের? কাদের? হচ্ছে হ্যাঁ, হচ্ছে মুরজিয়া, আহসানতা। আর ইয়াস হচ্ছে খারেজিরা। আমনু ওয়াল ইয়াস বুঝছেন তো? মানুষকে নির্ভয় বানাই বলছে, এখন যা তুই যা কর, জান্নাত যাবি, ইমান তো আছে, জাহান্নামে যাবে না কেউ, এদের নিকট। আর আরেকটা গোষ্ঠী জান্নাতে বেরিয়ে হইতে পারবে না, এরা নিয়াস করে দিচ্ছে। এরা কারা? খারেজিরা। ইমান কিসের মাঝখানে জিনিসটা স্পষ্ট করে বোঝানো হয়েছে। তো এটুকু আজকে থাকুন, ইনশাআল্লাহ আগামী ক্লাসে বাকিটা পড়াবো। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।